রাজ্যের উন্নয়নমুখী যে বাজেট 2025-26-এর যে বাজেট ত্রিপুরা রাজ্য সরকার যে বাজেট পেশ করেছেন জনকল্যাণের জন্য, এই বাজেটের নিরিখে আজকে যে 6 আগরতলা মণ্ডলের পক্ষ থেকে এক ধন্যবাদ র্যালির আয়োজন করা হয়েছে। এই ধন্যবাদ র্যালিতে 6 আগরতলার প্রত্যেকটা শ্রেণীর লোক এই ধন্যবাদ র্যালিতে অংশগ্রহণ করেছেন। আমরা ভারতীয় জনতা পার্টির রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা দেখেছেন 2017-18 যে বাজেট ছিল কমিউনিস্টের যে 25 বছরে তাদের সর্বশ্রেষ্ঠ যে বাজেট 2017-18-তে 15,900 কোটি টাকাই পর্যন্ত সীমাবদ্ধ ছিল, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি 2025-26-এর যে রেকর্ড যে জনকল্যাণমুখী বাজেট করেছে সেটা 32,400 কোটির উপরে পার করে দিয়েছে। তার জন্য এই বাজেট ঐতিহাসিক বাজেট, জনকল্যাণমুখী বাজেট। এই বাজেটে প্রত্যেকটা শ্রেণীর লোক উপকৃত হবে, কৃষক থেকে শুরু করে মেহনতি মানুষ প্রত্যেকে উপকৃত হবে। সেটা আপনারা দেখেছেন এই বাজেটের মধ্যে বিশেষ করে যে কৃষকদের থেকে যে 40,000 মেট্রিক টন ধান কেনা হবে সেই বিষয়টা দেখা হয়েছে। এবং আপনারা দেখেছেন যে আমাদের যে মহিলা বিশ্ববিদ্যালয় যে মহিলা যে কলেজটা আছে সেই কলেজটাকে ইউনিভার্সিটিতে পরিণত করবে। এবং আপনারা জানেন যে চাকরি যে ত্রিপুরা সরকার যে চাকরিগুলি হয় পুরো ভারতবর্ষের মধ্যে এখন একইভাবে চলছে, যে উন্নয়ন যে চাকরিগুলি যে মেধার ভিত্তিতে হয় সেই মেধার ভিত্তিতে বেস করে ত্রিপুরাতে যে 3টি জায়গাতে যে কম্পিটিটিভ এক্সাম যে সেন্টার সেই সেন্টারগুলি খোলা হবে। এবং আপনারা জানেন যে অনেক গরিব বাড়িঘর ছাত্র আছে যারা বিজ্ঞান এবং ইংলিশে পড়াশোনা করার জন্য বিভিন্ন যে ইনস্টিটিউটেও যেতে পারে না বা পড়াশোনা করার জন্য অনেক ব্যয়বহুল, তার জন্য ফ্রিতে যে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা সাব ডিভিশনে যে কোচিং সেন্টার খোলা হবে, তার জন্য 7 কোটি টাকা ব্যয় করে। তার জন্য আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই যে কৃষক থেকে মেহনতি মানুষ মধ্যবর্তী মানুষ প্রত্যেকের জন্য যে চিন্তা করে যে উন্নয়নমূলক যে 32,400 কোটি টাকার উপরে যে বাজেট পেশ করেছে, তার জন্য আমার 6 আগরতলা 24 নম্বর বুথের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আমার ব্যক্তিগতভাবে আমাদের 6 আগরতলা বুথের 24 নম্বর বুথের পক্ষ থেকেও ধন্যবাদ জানাই এবং 6 আগরতলা মণ্ডলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।